টু নিয়ে আমাদের মধ্যে একটা কনফিউশন হতে পারে, কারণ টু প্রেপোজিশন হিসেবে ব্যবহার হয়, আবার ইনফিনিটিভ তৈরি করতে ভার্বের পূর্বে ব্যবহার হয়। টু যখন প্রেপোজিশন হিসেবে ব্যবহার হবে তখন টুর পর ভার্ব এর সাথে আইএনজি যোগ হবে, কিন্তু টু যদি ইনফিনিটিভ হিসেবে ব্যবহার হয় তাহলে টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কিভাবে বুঝতে পারবো যে টু প্রেপোজিশন হিসেবে ব্যবহার হচ্ছে নাকি ইনফিনিটিভ হিসেবে ব্যবহার হচ্ছে? টু যদি প্রেপোজিশন হিসেবে ব্যবহার হয় তাহলে টু কখনো একটা সিঙ্গেল ওয়ার্ড হিসেবে ব্যবহার হয় না, বরং এটা একটি ফ্রেজের অংশ হিসেবে থাকে। যেমন লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, বি ইউজ টু, অ্যাডিক্টেড টু, ডিভোটেড টু, অ্যাকাস্টম টু, হ্যাবিচুয়েটেড টু, অবজেক্ট টু, কন্ট্রিবিউটেড টু ইত্যাদি। এই ক্ষেত্রে টুর পর ভার্ব যেটা বসবে তার সাথে আইএনজি যুক্ত করে দিতে হবে। সিঙ্গেল টু যদি ইনফিনিটিভ হিসেবে ব্যবহার হয় তাহলে টুর পর ভার্ব প্রেজেন্ট ফর্ম তথা বেস ফর্মে বসবে। হ্যাপি লার্নিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।